তা ভুলবার না। যদিও ছাত্র জীবনে পরিকল্পনা করতে হয় আমরা ভবিষ্যতে কি হব, কি করব, লেখাপড়া করতে হয়, কিন্তু তার পাশাপাশি বন্ধুত্বের আড্ডা চলে, চলে ভালোবাসা আদান প্রদান, চলে আলাপচারিতা, চলে ঘোরাঘুরি, আড্ডাবাজি। আমাকে কেউ যখন বলে তুমি যদি সুযোগ পাও তাহলে কোন সময়ে ফিরে যেতে চাও, আমি সবসময় বলি ছাত্র জীবনে। দর্শক, তেমন চারজন মেধাবী ছাত্রীকে নিয়ে কিউট আজকের অনন্যার আজকের এই এপিসোড সাজিয়েছি। তাদের সাথে খেলবো এবং কথা বলবো, জানবো তাদের মধুর মধুর স্মৃতির কথা, আর তাদের হাতে তুলে দেবো কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি চারজনকে, সুচি, সিনথিয়া, স্বর্ণা এবং ইকরাকে। কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে ইকরার কাছে একটু জানতে চাই, আমি অল্প অল্প করে কথা বলবো, তারপরে অনুষ্ঠানে চলে যাব। ইকরা, কোথা থেকে এসছো? ছাত্র হিসেবে তো আছোই, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি হবার স্বপ্ন ছিল এবং সেই পথেই কি এগুচ্ছ কিনা? আমি এইমাত্র এসেছি উত্তরা থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায়। ছোটবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, সেই ইচ্ছাতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করা। শেষ পর্যন্ত ডাক্তারটা আর হওয়া হয়নি, কিন্তু আমি এখন বোটানি নিয়ে অনার্স করছি, পাশাপাশি গ্রাফিক ডিজাইন শিখেছি। সেটার উপর ভিত্তি করে একটা ছোট চাকরির পাশাপাশি পড়াশোনাও করছি। বাহ, চমৎকার। এবার স্বর্ণার কাছে চলে যাই। স্বর্ণা, কোথা থেকে এসছো, কি করছো? কি করছো মানে স্টুডেন্ট তো, মানে কোন সাবজেক্টে কি করছো, আর যেটা ছোটবেলায় স্বপ্ন দেখতে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছো কিনা? আসসালামু আলাইকুম, আমি হচ্ছি দিলার হোসেন স্বর্ণা। আমি এসছি, থাকি হচ্ছে ঢাকায় সাতরোজা, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ছোটোবেলা থেকেই থাকা হয়েছে ঢাকায়, আর ছোটোবেলা থেকে আমি নিউজ প্রেজেন্টারদের দেখলে আমার খুব ভালো লাগতো যে আমিও একদিন হব নিউজ প্রেজেন্টার বা পড়বো নিউজ। সো ওই লক্ষ্যে আমি এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। রিসেন্টলি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, এমএতে অ্যাডমিট হব। এখন তুমি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ। যাই হোক, কথা বলবো, জানবো আরও কথা। এবার সিনথিয়ার কাছে যাই। সিনথিয়া, কোথা থেকে এসেছো, কি করছো, মানে লেখাপড়া কোন সাবজেক্টে কি করছো? যেটা স্বপ্ন দেখতে ছোটবেলায় সেটাই কি, সেদিকে কি যাচ্ছ নাকি মানে ট্র্যাক হারিয়ে গেছে? আসসালামু আলাইকুম আপু, আমি সিনথিয়া জুথি। আমি এসেছি ঢাকা রায়ের বাজার থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ছি। আমার বড় হয়ে ইচ্ছা ছিল আমি খুব চুপচাপ এবং শান্ত একটা মেয়ে হব। ছোটবেলায় ইচ্ছা ছিল খুব চুপচাপ শান্ত, মানে ছোটবেলায় খুব দুষ্টু ছিলে তার মানে? প্রচন্ড টাইপের আমি দুষ্টু ছিলাম, এবং আমার জীবনটা ছক বাঁধা কোনো কিছুর মধ্যে আটকে ছিল না। আম্মুর ইচ্ছা ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, আব্বুর ইচ্ছা ছিল কর্পোরেট লাইফে মানে কর্পোরেট জব করব, আর আমার মামার ইচ্ছা ছিল আমি হচ্ছে একজন আর্মি পার্সন হব, মানে আর্মিতে জব করব। তো সেই সুবাদে হচ্ছে আমি আমার কলেজ জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি আর্মি উইংয়ে ওখানে ইন করি, এবং হচ্ছে আমি ক্যাম্পও করি বাইপাল সাভারেজে। এছাড়া কলেজ জীবনে বিতর্ক করেছি, বিভিন্ন ইভেন্টেও কাজ করি। কিন্তু আমি সব ধরনের স্মেলটা নিতে চাই বা সব ধরনের টেস্ট নিতে চাই জীবনে, যে কোন পর্যায়ে কী কী কাজ আছে। আমার ছক বাঁধা ওরকম কোনো কিছু নাই, আমি অ্যাকচুয়ালি আমার লাইফটাকে এনজয় করতে চাই। এবার চলে যাচ্ছি সুচির কাছে। সুচি, কোথা থেকে এসেছো, কি সাবজেক্টে পড়ালেখা করছো, ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছে ছিল আর সেদিকেই যাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম, আমি নাদিরা আক্তার সুচি। আমি সোসিওলজিতে পড়াশোনা করছি বরিশাল বিএম কলেজ, আর পড়াশোনার পাশাপাশি বিসিএসআইয়ের জব করছি। আর হচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছা হচ্ছে আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করা। ভাই যেভাবে চায়, মানে যাকে আমি মা হিসাবে মনে করি, ভাইকে আমার মা বলা। আর হচ্ছে ও যেভাবে চায়, যেটা চায়, যখন যেভাবে চায়, ওর সামনের ইচ্ছা হচ্ছে আমি বিসিএস ক্যাডার হব। আমি সর্বোচ্চ চেষ্টা করব, মানে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব বিসিএস ক্যাডার হওয়ার জন্য। ঠিক আছে, এই যে কথাটা বলেছো, লাস্টের 4টা লাইন যে বলেছো, তুমি বরিশালের ভাষায় বলো। বরিশালের ভাষায় মোর ভাই চায় মুই বিসিএস ক্যাডার হই, এই জন্য মোর যতদূর সম্ভব মুই চেষ্টা করে যাবো মুই বিসিএস ক্যাডার যেন হইতে পারি। বরিশালের ভাষার টোন ঠিক মতো আসলো? এই ঢেউতে দিতে পারলে না, হে হইলে কি? যাই হোক, আমরা একটু পুরো পর্বটা সম্পর্কে একটু জানি, জেনে নিয়ে তারপরে অনেক আড্ডা হবে, অনেক কিছু হবে। সো আমাদের এই পুরো পর্ব জুড়ে 4টা রাউন্ড, 4টা রাউন্ডের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস।
আর তৃতীয় রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক পয়েন্টস। আমরা তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে, আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। কিন্তু তার আগে দেখে নেই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার তোমাদের জন্য অপেক্ষা করছে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেসার কুকার, ফ্রাই প্যান, হ্যান্ড ব্লেন্ডার, স্যুপ সেট, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব আমাদের প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার এবং দধি মেকার। কিউটের সৌজন্যে এই পুরস্কারগুলো তোমরা পেতে পারো, কিন্তু তার জন্যে তোমাদেরকে খেলতে হবে এবং জিততে হবে পয়েন্টস, এবং পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে পুরস্কারগুলো। চলে যাচ্ছি খেলায়। এখানে দেখতে পাচ্ছ ওই যে জারটার ভেতরে অনেকগুলো সাবান আছে, ছোট ছোট পানির ভিতরে ভেজানো। আর এখানে সাবান কেস, সাবান তুলে সাবান কেসে এনে রাখতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ সাবান যদি হাত থেকে পিছলে পড়ে যায় তাহলে সেটা বাদ, আবার নতুন করে সাবান আনতে হবে। ঠিক আছে, তো গ্রিপটা শক্ত করে ধরতে হবে। আমরা চলে যাই খেলায়। ইকরা, প্রথমে তোমার জন্যে চলে আসো। তোমাদের সময় 20 সেকেন্ড। Your time starts now. সাবানগুলো অনেক ছোট দিয়ে দিচ্ছি, সেই জন্য তো বলছি বড় দিতে হবে, পিছলায় পিছলায় পড়ে যাবে। টাইমস আপ। 3টা পেরেছো, 15 পয়েন্ট। প্রত্যেকটা সাবানের জন্য 5 করে পয়েন্ট, 15 পয়েন্ট। ইকরা, তোমার ভাগ্যে জুটে গেল, চলে যাও জায়গায়। এবার স্বর্ণার পালা। স্বর্ণা, চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি, সময় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইমস আপ। 15 পয়েন্ট। স্বর্ণা, তোমার ভাগ্যে জুটে গেল, চলে যাও জায়গায়। এবার সিনথিয়ার পালা। সিনথিয়া, চলে আসো। Your time starts now. খুব স্পিডে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি। টাইমস আপ। টাইমস আপ। 20 পয়েন্ট। সিনথিয়ার ভাগ্যে 20 পয়েন্ট জুটে গেল। সিনথিয়া, চলে যাও জায়গায়। এবার সুচির পালা, চলে আসো সুচি। Your time starts now. Good, অনেকগুলো হয়েছে, তাড়াতাড়ি, একটু স্পিড। সময় শেষ হয়ে গেল। টাইমস আপ। 4টা। 20 পয়েন্ট সুচির জন্যে। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। ইকরা 15, স্বর্ণা 15, সিনথিয়া 20, সুচি 20। এবার কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার স্ট্রেটনার এবং দধি মেকার। সুচি, কোনটা বেছে নিচ্ছ? দধি মেকার। দধি মেকার হয়ে গেল সুচির কিউটের সৌজন্যে। সিনথিয়া? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল সিনথিয়ার।
স্বর্ণা কোনটা নিতে চাও? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল স্বর্ণা তোমার। আর ইকরা তোমার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। নাম্বার নেওয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। এবার চলে যায় তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে আরো পুরস্কার অপেক্ষা করছে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান বিষয়ক রাউন্ড। এই রাউন্ডে তোমাদের জন্য গান বিষয়ক এক একটা ধাঁধা থাকবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয় -5। একজন শিল্পী প্রতি পর্বে আমাদের সাথে থাকেন, এই রাউন্ডটা সে পরিচালনা করেন, আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকি আর কি। এই রাউন্ডে ডেকে নেব সেই শিল্পীকে, কিন্তু তার আগে যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি একটু সবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এখানে এসছে, তাদের সাথে কথা বলবো। ইকরা তোমার সাথে কে এসছে? আমার সাথে এখন কেউ আসেনি, আমার আম্মু অসুস্থ, সেজন্য আসতে পারিনি, তা নাহলে আম্মুকে নিয়ে আসতাম। আর হচ্ছে ফ্যামিলি নিয়ে যদি কোনো মজার কোনো স্মৃতি থাকে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আগে প্রথমে বলো যে ফ্যামিলিতে কে কে আছে। আমার ফ্যামিলিতে হচ্ছে আমি সবচেয়ে বড় চাইল্ডের মধ্যে। আমার ছোট 2 ভাই আছে, ওরা দুজনই পড়াশোনা করছে। আমার বাবা আছে, মাও আছে। আর ফ্যামিলি নিয়ে মজার ঘটনা বলতে গেলে আমার আম্মু আমার সাথে খুবই ফ্রি। আমি যে সময়টা আমার আম্মুর সাথে কাটাই, সবটা সময়ই অনেক ভালো কাটে। আর আমি হচ্ছে খুবই আদরে, প্রথম সন্তান হওয়াতে আমি এখন তো ঢাকায় থাকি, যখন বাসায় থাকলে আম্মু 3 বেলায় আমার মুখে তুলে খাইয়ে দেয়। হ্যাঁ, আমি এখনো এই আদরটা নেই। বাড়িতে গেলে এটা আমি কখনোই মিস করি না। এবার একটু স্বর্ণার কাছে যাই। স্বর্ণা, তোমার সাথে কে কে এসছে? আমার সাথে এসেছে আমার আম্মু, ছোট ভাই আর ছোট বোন। একটু কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? স্বর্ণাকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনাকে যদি বলি যে 2 লাইনে বা 3 লাইনে স্বর্ণাকে আপনি এক্সপ্লেইন করেন। মেয়ে সম্পর্কে বলতে হলে বলবো, মেয়ে হিসেবে ও খুব ভালো। একটা মা বাবা যেভাবে চায় সন্তানকে, ও আমার ঘরের প্রথম সন্তান। আমি একটা সন্তান হিসেবে যেভাবে চাই ও তেমনই। আমি মনে করি সব মা বাবারই এরকম একটা সন্তান হওয়া দরকার, যে মায়ের সব কিছুকে প্রায়োরিটি বেশি দেয়, বাবার প্রতি কেয়ার, ভাই বোন, দাদা নানু সবার প্রতি আর কি ওর খুব দায়িত্ব। আর সবচেয়ে বড় জিনিস হলো ও খুব দায়িত্ব নিয়ে চলে। ও যে ফ্যামিলির বড়, সেভাবেই ও সব কিছু মেনটেন করে। এর চেয়ে আর কিছু মনে হয় যে একটা সন্তানের জন্য বড় পাওয়া কোনো কিছু হতে পারে না। মায়ের মুখ থেকে এভাবে মানে অশ্রু সজল অবস্থায় এরকমভাবে তোমার জন্য, দেখো মন থেকে কিন্তু মার দোয়া চলেই আসছে। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা আপুকে এখানে দেখে কেমন লাগছে? ভালোই লাগতেছে। একটু তো খারাপ করে ফেলেছে খেলায়, বলে দাও কিছু যে আপু তুমি কিন্তু টেনশন করো না। না না, টেনশন আমার আপু ভাবে অনেক কনফিডেন্টলি থাকে, টেনশনই ভাবো করবে না, আমার বলা লাগবে না। বলা লাগবে না, বাপ রে বাপ। ঠিক আছে, এবার একটু বোনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কদিন পরে আপনিও আসবেন ইনশাআল্লাহ, আপনাকে আমরা ডেকে নেব। আপনি অনেক কিউট। থ্যাংক ইউ। কি পড়ছেন আপনি? আমি এবার নিউটেনে পড়ছেন, এসএসসি দেবেন। তো স্বর্ণাপুর কোন জিনিসটা সবচেয়ে বেশি পচা লাগে? মানে স্বর্ণাপু বকা দেয়, ধমক দেয়, কিছু একটা, মানে ওর কোনো কিছুই আমার কাছে খারাপ লাগে। তোমার কাছে কোনো কিছু না, কোনো ইনফরমেশন নাই? কিন্তু আমি ভুল লোককে সিলেক্ট করেছি। মানে যেটা হয় সাধারণত আমরা যখন একটা জায়গায় থাকি, তখন কখনো আসলে যেমন তোমার আম্মু এখন তোমাকে বললেন, আমার তো মনে হয় না যে তোমাকে ধরে মা তোকে আমি এরকম ভালোবাসি, তুই আমাদের জন্য এরকম করিস, নিশ্চয়ই কখনো বলেননি। এটা বলা হয় না। হ্যাঁ, তো সেরকম কোনো কথা যদি আপুর জন্য বলার থাকে বলে ফেলো। অনেক ভালোবাসি। কান্না করো না, আমিও তোমাদের অনেক ভালোবাসি। সিনথিয়ার সাথে কে এসছে? আমার সাথে আমার ছোট বোন এসেছে। সিনথিয়া আপুকে এখানে দেখে কেমন লাগছে? আপুকে দেখে এখানে অসম্ভব ভালো লাগছে। আপুর যদি আমি বলি যে দুটো ভালো গুণের কথা বলো, তাহলে কি কি বলবে আপুর কথা? আপু অনেক ভালো অ্যাডভাইস দিতে পারে, আর আমার সব কিছুই অগোছালো, আপু সেগুলো সব গুছিয়ে দেয়। আপু অগোছালো কিন্তু আমিও অগোছালো, আপু সব কিছু আমার গুছিয়ে দেয়। কোনো জায়গায় বের হতে হলে কোনটা পরে যাব আপু সেটাও ডিসাইড করে দেয়। আপুর যদি দুটো খারাপ বলি যে দুষ্টু, মানে আপু কি কি আছে পচা পচা দুটো জিনিস? আপুর সব কিছুই ফাইজলামি, সব কিছুই দুষ্টামি। কোনো সময় আপু মানে স্থির এক জায়গায় বসতে পারে না,
মানে কোথাও যাচ্ছে এটা ফেলে দিয়ে চলে যাচ্ছে, আর কেউ ধারণাও করতে পারবে না যেটা আপু করছে। সবাই বলবে আমি করেছি অথবা নয় আমার ছোট বোন করেছে। কিন্তু সে কনফিডেন্টলি করে দিয়ে চলে গেল, তাই তো? যাই হোক, আপনি একটা ভাব ধরে থাকেন যে আপনি মানে খুব লক্ষ্মী, তা তো না আসলে বিষয়টা, যেটা আমি ধরেছিলাম প্রথমে তাই। এবার সুচির কাছে যাই। সুচি, তোমার সাথে কে কে এসছে? আমার মা আসছে আর কাজিন। ভাইকে সে তার মাই বলে, মানে সুচির কথা অনুযায়ী আপনি তার মা, আপনি তাকে কিভাবে দেখেন? আমার আসলে পৃথিবীতে জন্মগ্রহণ করা ওর জন্য ধন্য, আমি ওর মতো একটা বোন পাইছি। তো সুচি যখন লেখাপড়া করে ও বলছিল যে রাত্র 2টা 2:30 যতক্ষণ ভাইয়া জেগে বসে থাকে চেষ্টা করছি আমি পাশে থাকার জন্য। চেষ্টা করেছেন, কিন্তু ছোট একদম যখন ছোট ছিল অনেক দুষ্ট ছিল, অনেক দুষ্ট ছিল, অনেক রাগও ছিল প্রচুর। তো হচ্ছে ও আমার থেকে অনেক বেশি মেধাবী ছিল, এই জন্য আমি চেষ্টা করছি যে ও কিছু একটা করুক। আপনি যদি সুচির জন্য কোনো কিছু বলতে চান এখানে একটু বলে দেন। ও এমন একটা জিনিস হচ্ছে, ও যদি চেষ্টা করে সবটাই পারে। ও আমি আমার জায়গা থেকে ওটা যা বলছি সবটাই করছে, মাশাআল্লাহ। চেষ্টাও করে সর্বোচ্চ। মানে বিশেষ করে ও যখন মেডিকেলে ভর্তির জন্য আমার কথা অনুযায়ী হচ্ছে সায়েন্স নিবে না, আমি বলছি নেও, পরে ও সায়েন্স নিয়েছে, পরে হচ্ছে 2টাই A+ পাইছে, এসএসসিতেও ইন্টারমিডিয়েটেও। বাহ। তো সায়েন্স নিবে না, অনেক জোর করে আমি নেওয়া হয়েছি, এরপরে A+ পাইছি, পরে চেষ্টাও করছে। আমি আমার লেবে করে দেখি না, ও 18 ঘন্টা হচ্ছে নর্মালি বই পড়ছে, 24 ঘন্টার মধ্যে নর্মালি 18 ঘন্টা বই পড়ছে। তো এটাই হচ্ছে, তো এটা আমি আমার হ্যাঁ, এবং দেখিনি আমার জায়গায়। ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য এগুলো বিভিন্ন মুভিতে দেখা যায়, এরকম তো জীবনে আমি শুনিনি। দ্যাটস রিয়েলি গুড, লাইক ইউ শুড গেট আ ক্ল্যাপ ফর দ্যাট। তো চলে যাই আমাদের আসল রাউন্ডে, গুনগুন রাউন্ড। সেই রাউন্ডে আমরা ডেকে নেব আজকের শিল্পী মেজবা বাপ্পি। কেমন আছিস? খুব ভালো। আর এখানে আসলেই তো খুব মন ভালো হয়ে যায়। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগে। এই রাউন্ডটা খুব পছন্দের, কারণ এই রাউন্ডে অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাই, আর আমি গান ছাড়া বাঁচতে পারি না। আর আমার মায়ের এই শোটা আসলে অনেক পছন্দের, তাই সপ্তাহ জুড়েই অপেক্ষা করে থাকেন ও দ্যাটস গ্রেট, কবে হবে। দ্যাটস গ্রেট। আজকে আপুদের জন্য কি কি দিবি? আপুদেরকে দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তাদের মতোই সুন্দর সুন্দর গান রেখেছি হ্যাঁ, ঠিক আজকে। আছে, কিন্তু বেশি সহজ আবার দিয়ে দিও না না। না না, সহজ না, সুন্দর গান বলেছি, সহজ না। সুন্দর গান, ঠিক আছে। শুরুতেই আমি একটু নিয়মটা বলে দিই। নিয়মটা হচ্ছে, আমি একটি গানের মাঝখান থেকে গাইবো, আপনাদের গানটির শুরুটা গাইতে হবে। শুরু করছি ইকরাকে দিয়ে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঠাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। 10 পয়েন্ট। এবার স্বর্ণার জন্য। আমি গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। জানি তুমি আর ফিরবে না, নিভে যাওয়া দিয়ে জ্বালাবে না আর, প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া। দূরের ওই ধ্রুব তারা কতটা বেশি ভালো শুধু মন জানে, এই হৃদয় জানে। শুরুটা রাতের ওই ধ্রুব তারা 8 9 10 আকাশে আমার সময় এটা রাতের আকাশে
নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা কতটা বেশিছি ভালো শুধু মন জানে এই হৃদয় জানে। ওই ধ্রুব তারাটাই মনে আছে ওর আর কি। সমস্যা হচ্ছে এটা। চলে যাও জায়গায় -5। সিনথিয়ার জন্য কি বলবো? আমি একটা গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি সে কি তোমার অজানা রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া লাগে না জোড়া। তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া। Be careful. Be careful. 10 পয়েন্ট। বি কেয়ারফুল। 10 পয়েন্ট। সিনথিয়ার ভাগে জুটে গেল এবার সুচির জন্য। এবার হ্যাঁ সহজ, এটা সহজ ছিল। রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন এমন তোমারই আশায় স্বপ্নে বিভোর সারাক্ষণ আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এই তো প্রেমের ছোট গল্প। পারবেন, একটু ভাবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা। আসেন একসঙ্গে গাই। হৃদয় গভীরে অচেনা ভালোবাসা আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প। এটা তো নতুন টাইপের একটা গান, একটু নতুন ওইগুলোর তুলনায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু দেখে নিই। ইকরা 25, স্বর্ণা 10, সিনথিয়া 30, সুচি 15। কিউটের শোর জন্য এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, আছে ফ্রাই প্যান, আছে স্যুপ সেট এবং আছে হ্যান্ড ব্লেন্ডার। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে সিনথিয়া। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল কিউটের শোর জন্য সিনথিয়া তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ইকরা কোনটা চাই? ফ্রাই প্যান হয়ে গেল ইকরা তোমার কিউটের সৌজন্যে।
এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সূচি। প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল সূচি তোমার কিউটের সৌজন্যে। আর স্বর্ণার জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল স্বর্ণা তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ, আমরা তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। এই রাউন্ডে প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। শুধুমাত্র মানে মনে হলো তাই বলে দিলাম না, একটু চিন্তা ভাবনা করে তারপর উত্তরগুলো দেবে। এই রাউন্ডে 10 পয়েন্ট অর্জন করবার মানে সুযোগ আছে, মাইনাস নেই। আবার ভুল হলে নাম্বারও প্লাস হবে না। সো চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। প্রতিটি ধাঁধার জন্য 5 করে পয়েন্ট, ঠিক আছে? দুটো করে ধাঁধা। আর এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করবে। প্রথমে ইকরার জন্য ধাঁধা দেখে নেই। প্রশ্নবোধক চিহ্নে এমন একটা শব্দ বসাও যা দিয়ে একটি প্রবাদ বাক্য তৈরি হয়। পরের তিনটা তোমরা একটু চেষ্টা করো, মানে ওই ছবিতে কি দেয়া আছে তার আগে একটা শব্দ বসালে একটা প্রবাদ বাক্য হবে। প্রবাদ বাক্য তো একটা লাইনের হয়, জানো তো। অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। উত্তর সঠিক হয়েছে, দেখিনি তারপরেও। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা ইকরার জন্য। উপরের শব্দগুলো থেকে একটি করে অক্ষর নিয়ে এমন একটা শব্দ তৈরি করো যাতে একটি দেশের নাম হয়। প্রত্যেকটা থেকে অক্ষর নিয়ে, একটা থেকে কিন্তু দুটো নিতে পারবে না, একটা থেকে একটা অক্ষরে নিতে হবে। আর সময় দিতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। নরওয়ে, দেখো। ওকে, তোমার ভাগ্যে জুটে গেল 5 পয়েন্ট। ইকরা কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? আমি রবি ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। চলে আসো। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফ্যানিল সলিল গর্জি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। ধন্যবাদ সবাইকে। সুন্দর। স্বর্ণার জন্যে ধাঁধা। এই ছবিগুলোর সাথে ফাঁকা ঘরে এমন একটা প্রাণীর ছবি বসাও যার সাথে প্রত্যেকটা ছবির আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা বাক্য আছে, আলাদা আলাদা ঘটনা আছে। এমন একটা প্রাণীর ছবি বসাবে। আমি আর সময় দিতে পারছি না, সরি। দেখে নেই। শিয়াল, শিয়ালের কাছে মুরগি বর্গা, তারপর বলো আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক, সেটাও তো শিয়ালেরই গল্প। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত। যাই হোক, দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। এলোমেলো এই অক্ষরগুলোতে একটা শব্দ আছে, সবগুলো মিলে একটা শব্দ হয়। আমি কিন্তু এক ঝলক দেখেই বুঝে গেছি। রবীন্দ্রনাথ ঠাকুর। দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। স্বর্ণা আমাদের জন্য কি পারফরমেন্স করতে যাচ্ছে? আমি আপনাদের জন্য গান গাইব। গান গাইতে যাচ্ছ, চলে আসো। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে,
নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী। চলে যাও স্বর্ণা জায়গায়। এবার সিনথিয়ার জন্যে ধাঁধা। এই ছবিটা দেখে ছোটবেলার কোনো ছড়ার কথা কি মনে পড়ে? ওই দেখাতে তাল গাছ ওই আমাদের গা। দেখি ঠিক আছে কিনা। ওইখানে তো বাস করে কানাবু গিচ্ছা। 5 নাম্বার দ্বিতীয় ধাঁধা সিনথিয়ার জন্যে। এই বদ্ধভূমিটি কোথায়? দেখবার জন্য আসো। এটা আমার খুব পছন্দের একটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। দেখে নেই সঠিক উত্তর কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওকে, তুমি কি পারফর্ম করতে যাচ্ছ আমাদের জন্য? আপু আমি ডান্স করবো, নাচবো। চলে আসো। বাহ, চমৎকার, সুন্দর সুন্দর। চলে আসো সিনথিয়া। এবার সূচির জন্য ধাঁধা। গাছের এই পাতার ক্রিকেট খেলার এই ধরনের পোজ দিয়ে কি বোঝানো হয়? এটা একটা সিম্বল টাইপের। এই পাতাটাকে কি বলে? বিজয়ের কোনো চিহ্ন। হ্যাঁ, বিজয়ের কোনো চিহ্ন বা পঞ্চ। এইটা তো পারা উচিত ছিল। দেখিনি তাহলে, হচ্ছে না তো। এই পাতাটার নামই হচ্ছে সেঞ্চুরি পাতা। দ্বিতীয় ধাঁধা। এই জিনিসগুলো সাধারণত আমরা কোথায় দেখে থাকি? স্মৃতিসৌধ। দেখে নেই। এই তো সঠিক উত্তর হয়েছে, 5 পয়েন্ট। সূচি কি পারফর্ম করবে আমাদের জন্য? মাকে নিয়ে একটা লেখা স্পিচ দিতে চাচ্ছি। চলে আসো। আজ তুমি নেই বলে মা, অনেক দিন হয়ে যাচ্ছে কেউ আমার সাথে চিল্লায় না। অনেক মাস হয়ে যাচ্ছে মা, কেউ অলসের বাচ্চা বলেও আমাকে বকে না। অনেক দিন হয়ে যাচ্ছে কেউ আমাকে টিয়া বলেও ডাকে না মা। অনেক দিন হয়ে যাচ্ছে রাত জেগে তোমার সাথে গল্প করা হয় না। অনেক রাত হয়ে যাচ্ছে তোমার সাথে নাটক দেখা হয় না মা। অনেক দিন হয়ে গেল কাউকে আমি জিজ্ঞেস করিনি আমি কোন লিপস্টিকটি লাগাবো মা। অনেক দিন হয়ে গেল জিজ্ঞেস করিনি তোমাকে আমাকে সুন্দর লাগে কি মা। অনেক দিন হয়ে গেল তোমার কাছে না বলেই বেরিয়ে পড়ছি আমি, যা কোনোদিনও সম্ভব ছিল না। অনেক রাত চলে যাচ্ছে তোমাকে ছাড়াই আমি ঘুমিয়ে পড়ছি এখন মা। অনেক দিন হয়ে গেল মন খুলে আমিও চিল্লাইনি। অনেক দিন হলো বলিনি তুমি আমার পাশে বসে কোরআন শরীফ পড়ো মা। অনেক দিন হলো কাউকে জ্বালাতে পারছি না আমিও। ভেবেছো কি তুমি আমায় রেখে একা ঘুমাবে? কখনোই না। দাঁড়াও না, আর কটা দিন বাকি মা, আমিও আসতেছি তোমার কাছে। জানো অনেক কথা জমিয়ে রেখেছি, এসে সব বলবো তোমায়। তোমাকে কখনো একা থাকতে দেইনি, আর দিবেও না কখনো। আল্লাহর কাছে আরেকটু সময় তুমি থাকো না মা, আমিও আসছি তোমার কাছে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। ইকরা 30, স্বর্ণা 15, সিনথিয়া 40, সূচি 20। জেনে নিলাম স্কোর, পারফরমেন্স দেখলাম, গিফট এই রাউন্ডে ছিল না, কিন্তু তাতে কি অনেক সুন্দর গিফট সামনে আছে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। এই রাউন্ডে 50 পয়েন্ট অর্জন করার সুযোগ রয়েছে, তবে হারানোরও অনেক বড় সুযোগ আছে। কিভাবে? 10টা প্রশ্ন আমি পরপর করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম আমি বলবো, সে সঠিক উত্তর দিলে +5 আর ভুল উত্তর হলে -5। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং বাজারের ক্ষেত্রে আমি একটু বলে দেই,
যে মুহূর্তে তোমরা বাজার টিপবে আমি সেই মুহূর্তে কথা মানে আর বাকিটুকু বলা বন্ধ করে দেব। যদি প্রশ্নের মাঝখানে বাজার টেপো তাহলে প্রশ্নের বাকিটাও শুনতে পারবে না, আমি বলবো না, আর অপশনগুলোও না। সো যদি একটু কনফিউশন থাকে, পুরো লাইনটা শুনে, পুরো প্রশ্নটা শুনে, অপশনগুলো শুনে তারপরে বাজার টিপবে। প্রশ্নবান শুরু করছি, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000, ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত, ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, একাদশ জাতীয় সংসদে নারী মন্ত্রী রয়েছেন কতজন? ক 8 জন, খ 5 জন। সঠিক উত্তর 5 জন। প্রশ্ন 2, টোটো কোম্পানির ম্যানেজার প্রবচনটি দ্বারা কি বোঝানো হয়? ক নিঃস্ব, খ ভবঘুরে। সূচি ভবঘুরে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? ক মাইকেল মধুসূদন দত্ত, খ গিরিশচন্দ্র সেন। সূচি মাইকেল মধুসূদন দত্ত। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, একলা তারে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখলে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। ক মোমবাতি, খ ছায়া। সিনথিয়া ছায়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? ক মিশর, খ ফ্রান্স। সূচি মিশর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, কি না ধুলে পরিষ্কার থাকে বরং ধুলে নোংরা হয়? ক গামছা, খ পানি। স্বর্ণা পানি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত তারিখে? ক 16 ডিসেম্বর 1972, খ 26 মার্চ। সূচি 16 ডিসেম্বর 1972। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক কে? ক তামিম ইকবাল খান, খ লিটন দাস। সিনথিয়া লিটন দাস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, 19তম গান্ধী শান্তি পুরস্কার 2020 লাভ করেছেন কে? সিনথিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, শেষ প্রশ্ন, বাংলাদেশ প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ঋণ দিচ্ছে কোন দেশকে? ক শ্রীলঙ্কাকে, খ মালদ্বীপকে। সিনথিয়া মালদ্বীপ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর শ্রীলঙ্কাকে। স্কোর আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে স্বর্ণা 20 পেয়ে, এরপরে আছে ইকরা 30 পেয়ে। এই পর্বে কিউট আজকের অনন্যা হয়েছে সিনথিয়া 50 পেয়ে, আর রানার আপ হয়েছে সূচি 40 পেয়ে। চলে আসো। আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের অনন্যা। কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই জিটিভি এবং আজকের অনন্যা টিমকে এত সুন্দর একটা অনুষ্ঠান বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। মোটামুটি টিভি সেট খুললেই হচ্ছে সব কিছু বাচ্চাদের কার্টুন বা হচ্ছে মুভি সব কিছু, বাট এইটা হচ্ছে নারী কেন্দ্রিক এমন একটা অনুষ্ঠান যেখানে হচ্ছে আমরা নারীরা নিজেদের যোগ্যতাটা এখানে প্রেজেন্ট করতে পারবো। তো আমি এই আজকের অনন্যা টিমকে অনেক
ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং তানিয়া আহমেদ আপু যিনি নাকি এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে গুছিয়ে এত প্রেজেন্ট করছেন, এবং জিটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞ। পরিবারের জন্য তুমি কি নিয়ে যেতে পারছো জানো? কিউট এই রাউন্ডে পুরস্কার হিসেবে রেখেছে যে আজকে রণনা হবে তার জন্যে ওয়াশিং মেশিন। কেমন লাগছে তোমার বলো রানার আপ হয়ে? খুবই ভালো লাগছে, বলার মতো না। আমি আসলে মা বলেছিল যে তুমি যাও, এটাই অনেক কিছু, তুমি আজকে অনন্যা হও বা না হও এটা কিছু না, তুমি এখানে পার্টিসিপেট করতেছো এটাই অনেক কিছু। আসলে এটা হয়েছে, এটা মনে হচ্ছে কি যে মায়ের জন্য। মা এমন হতো যে মা আমার সাথে পরীক্ষার সময় না গেলে আমি পরীক্ষায় হচ্ছে গিয়া মানে ওইটাই ভালো রেজাল্ট করতাম না। আজকে যে এটা রানার আপ হয়েছে এটাও মায়ের জন্য, পুরোটাই মায়ের জন্য। আমি মাকে ডাকতে চাই। আসেন, চলে আসেন। তোমার জন্য কিউটের সৌজন্যে আছে মাইক্রোওয়েভ ওভেন। ভাই আপনি জায়গায় গিয়ে বসেন। তোমরা দুজনে চলে আসো, কারণ কিউটের সৌজন্যে তুমি চলে আসো মাঝখানে। তোমরা চারজন এখানে চলে আসো। তোমাদের চারজনের জন্য রয়েছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার্স। আমি নিয়ে আসছি। কেমন লাগছে তোমাদের দুজনের কাছে একটু একটু করে শুনি অনুভূতি। ভালো লাগছে আজকে পার্টিসিপেট করতে পেরে। আর মেইন কথা হচ্ছে আমার আম্মুর জন্যই আসা, আম্মু খুশি তো আমি খুশি। আর তোমার? এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ জিটিভিকে। দর্শক, কথায় গল্পে গানে নাচে আবৃত্তিতে অনেকটা সময় আপনাদের সাথে কাটালাম। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি কিউট আজকের রণনার আজকের পর্ব। খোদা হাফেজ। চলে আসেন সেলফি টাইম। স্বপ্ন যাদের